মুস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়া দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ টানাপোড়েনের শুরু। এরপর ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্তের কথা জানিয়ে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আইসিসি ও বিসিবি দফায় দফায় আলোচনার পরও সিদ্ধান্ত থেকে সরে আসেনি বাংলাদেশ সরকার। সবশেষ আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটি ডিআরসিতে আবেদন করেছিল বাংলাদেশ, সেটিও খারিজ করে দিয়েছে সংস্থাটি। পরে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি। নিশ্চিত হয় বাংলাদেশ এবারের টি-20 বিশ্বকাপে খেলছে না, ফলে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ছে বিসিবি সহ বিশ্বকাপের সাথে সম্পর্কযুক্ত সকল প্রতিষ্ঠান। বাংলাদেশ মূলত জাতীয় দলের খেলায় টিকিট বিক্রি, সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন, স্পন্সরশিপ থেকে আয় করে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মূল আয়ের উৎস আইসিসি। নিয়ন্ত্রক এ সংস্থার আয়ের ভাগ পায় বিসিবি। কিছুদিন আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, প্রতি বছর বিসিবির আয়ের 55 থেকে 60% অর্থ আসে আইসিসি থেকে। 3 সংস্করণে আইসিসির আয়োজিত বৈশ্বিক আসরগুলো থেকেও আয়ের ভাগ পায় অংশ নেয়া দেশগুলো। শুধু অংশ নেওয়ার জন্যই আসরগুলোকে নির্দিষ্ট একটি অঙ্কের অর্থ দেয় আইসিসি। এরপর টুর্নামেন্টে পারফরমেন্সের ভিত্তিতে ধাপে ধাপে আরও আয়ের সুযোগ থাকে। টি-20 বিশ্বকাপে না খেলায় এসব খাত থেকে কোনো অর্থই পাবে না বাংলাদেশ। ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বাংলাদেশের অন্যতম প্রধান সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে, এবারের টি-20 বিশ্বকাপে না খেলায় প্রায় $2,70,00,000 বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 330 কোটি 21 লাখ টাকা আয়ের সুযোগ হারাবে বাংলাদেশ ক্রিকেট। টি-20 বিশ্বকাপে অংশ নিলে আইসিসির বার্ষিক আয়ের ভাগ হিসেবে এই অর্থ আয়ের সুযোগ থাকত বাংলাদেশের। আইসিসির মোট আয়ের 4.46% আয় পায় বাংলাদেশ। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। কিন্তু ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত এবং আইসিসির ভেন্যু না পাল্টানোই এই বিশাল অঙ্কের অর্থ আয়ের সুযোগ থাকছে না এবার। কারণ বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেওয়ায় আইসিসির অংশগ্রহণ শর্ত ভঙ্গ হয়েছে। ফলে আইসিসি থেকে পাওয়া রাজস্বের একটি অংশ হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি সম্প্রচার ও স্পন্সরশিপ থেকে পাওয়া আয়ের ক্ষেত্রেও বাংলাদেশ ক্রিকেটকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। এর অর্থ একটি সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক আয়ের প্রায় 60% হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। এবার টি-20 বিশ্বকাপে দলগুলো শুধু অংশ নেওয়ার জন্যই পাবে $3 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,63 লাখ টাকা। বাংলাদেশ খেলতে না যাওয়ায় এই অংশগ্রহণ ফিও পাবে না। পরবর্তী সময়ে টুর্নামেন্টের বিভিন্ন ধাপে উত্তরণের জন্য আলাদা করে প্রাইজ মানিও পেত দল। পাশাপাশি বাংলাদেশের টি-20 বিশ্বকাপে না খেলায় খেলোয়াড়েরা ব্যক্তিগত আয়ের সুযোগ হারাবেন, যার মধ্যে রয়েছে ম্যাচ ফি, পারফরম্যান্স বোনাস ও প্রাইজ মানি। ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশ টি-20 বিশ্বকাপে অংশ না নেওয়ায় দেশের অফিসিয়াল পার্টনার টি স্পোর্টস প্রায় 300 কোটি টাকা লোকসানের সম্মুখীন হতে পারে। বিভিন্ন বিজ্ঞাপনী প্রতিষ্ঠানও প্রায় 100 কোটি টাকা লোকসান গুনতে পারে। বাংলাদেশ না খেললে তাই বিজ্ঞাপনদাতা ও স্পন্সরদের আগ্রহেও ভাটা পড়তে পারে। আইসিসি এর আগেই জানিয়েছিল এবার প্রাইজ মানি 20% বাড়ানো হবে। এদিক বিচারে আর্থিকভাবে বাংলাদেশের ক্ষতিটা আসলে বেশ বড়ই। যেমন শুধু গ্রুপ পর্ব ও সুপার 8-এ প্রতিটি ম্যাচ জয়ের জন্য $31,154 বোনাস পাবে প্রতিটি দল। পঞ্চম থেকে 12 স্থানে থাকা প্রতিটি দল পাবে $4.5 লাখ করে। সেমিফাইনালে হেরে যাওয়া দল পাবে $9,60,000 এবং রানার্স আপ দল পাবে $16 লাখ। চ্যাম্পিয়ন দলের পকেটে উঠবে $30 লাখ প্রাইজ মানি। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, এবার টি-20 বিশ্বকাপে না খেলার গ্রহণযোগ্য কারণ বাংলাদেশ আইসিসির কাছে তুলে ধরতে না পারে, তাহলে বিসিবিকে প্রায় $20 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 24,46 লাখ টাকা জরিমানা গুনতে হতে পারে। এবছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে 3টি ওয়ানডে ও টি-20 সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। বৈরী সম্পর্কের কারণে ভারত না এলে এবং সিরিজটি বাতিল হলে প্রচুর অর্থ আয়ের সুযোগ হারাবে বাংলাদেশ। কারণ ভারতের সাথে সিরিজ মানে সম্প্রচারক ও বিজ্ঞাপনী সংস্থাগুলোর তুমুল আগ্রহের কেন্দ্রবিন্দু। আইসিসির বর্তমান রাজস্ব বণ্টন নীতি অনুযায়ী 2024 সাল থেকে 27 সাল পর্যন্ত প্রতি বছর 327 কোটি টাকা করে পাওয়ার কথা বিসিবির।
আইসিসির ডাকে বাংলাদেশ যেহেতু সাড়া দেয়নি এবং টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করেনি, তাই 2028 সাল থেকে পরবর্তী 3 বছরের জন্য রাজস্ব বণ্টন নীতিতে বাংলাদেশের জন্য বরাদ্দ কমিয়ে দিতে পারে সংস্থাটি। পাশাপাশি আইসিসির বিভিন্ন কমিটি থেকে বাংলাদেশের ক্রিকেট প্রতিনিধিরাও বাদ পড়তে পারেন। ভোটাধিকারও সীমিত করা হতে পারে। ক্রিকেটীয় ক্ষতির জায়গাও আছে। এবার টি-20 বিশ্বকাপে না খেলায় আগামী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার সুযোগ নাও থাকতে পারে। বাছাই পর্ব খেলে মূল পর্বে ওঠার পরীক্ষা দিতে হতে পারে সেই পর্বে বাংলাদেশকে।